নমস্কার বন্ধুরা, নিয়ে আসলাম গোবিন্দভোগ চালের পায়েস রেসিপি। অনেকে আবার পায়েসটা লাল বাতাসা দিয়ে পছন্দ করে। লাল বাতাসা ঘরে না থাকলে চিনির ক্যারামেল ঘরে তৈরি করে কিভাবে পায়েসটা লাল বাতাসের কালার আনতে হয় আর টেস্ট আনতে হয়, এটা আমি আপনাদেরকে বানিয়ে শেয়ার করব। প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আমি কিছুটা ঘি। ঘির মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাউলগুলো। এগুলো 2-3 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটু সময় নেড়ে নেব কড়ার মধ্যে, লাড়াচাড়া করে। বেশি করব না, কেননা আবার শক্ত হয়ে যাবে, যাতে ঘিটা লেগে যায় সেজন্য। আর এদিকে 300 গ্রাম এভরিডে দুধ নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে গুলে নিলাম। আর দিয়ে দেবো এখন চালের উপরে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। সাথে তেজপাতাটাও দিয়ে দেবো, চালটা নিচে লেগে যাবে না হলে, তাই একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে স্টিমটা কমিয়ে ফুটতে দিলাম। ফোটানো আসার পর আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর আমি এটার জন্য রেডি করব চিনির ক্যারামেল। অনেকটা ফুটে আসছে, এখন চিনিটা দিয়ে দেব। চিনিটা কম দেব এখন, কেননা আমি ক্যারামেল করে দেব, সেজন্য এখানে একটু কমই দিয়েছি। আর দিলাম থেতানো এলাচ আর সামান্য নুন। আমি ঘরে যখন পায়েস করি তখন আমি নুন দিয়ে দিই, টেস্টটা খুব সুন্দর হয় সেজন্য। আর এখানে আমি তৈরি করব এখন ক্যারামেল। নিয়ে নিয়েছি চিনি, সামান্য জল দিয়ে দিয়েছি, দিয়ে এটা ফুটতে বসিয়ে দিয়েছি আর একটা চুলায়। আর এদিকে এটা নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দেব কিশমিশ, কাজু, এগুলো একটু সময় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম কাজু কিশমিশ। আর এখন দিয়ে দেব আমি চিনির ক্যারামেলগুলো। হয়ে গিয়েছে, দেখেন খুব সুন্দর হয়েছে কালারটা। অল্প অল্প করে আমি এখন দিয়ে নাড়তে থাকবো। প্রথমে অল্প দিয়ে দিলাম, এখন ভালো করে নাড়বো। দেখলাম কালারটা আসে নাই এত একটা, তাই আর অল্প দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে হাতা দিয়ে গুটিয়ে নেব এইভাবে। দেখেন কালারটা খুব সুন্দর এসেছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। ঘরে সবাই বারবার চেয়ে চেয়ে খেয়েছেন। দেখেন ভীষণ সুন্দর হয়েছে কালারটা। তারপর একটু ফুটিয়ে গ্যাসটা অফ করে রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পর সবাইকে দিলাম। পায়েসটা ঠান্ডা হলে পরে খেতে টেস্ট হয়, তাই ঠান্ডা করে নিলাম ফ্যানের হাওয়ার নিচে। কেমন হলো বলবেন বন্ধুরা গোবিন্দভোগ চালের রেসিপি। বাই।